يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله জোরে পড়েন। আপনারা কি নবীকে মানেন নাকি? কথা বলেন না। নবীকে মানেন না মানেন না? কি মানেন, হায়াতুল নবী না মুর্দা নবী? কারা কারা হায়াতুল নবী মানে হাত তোলেন। এক শ্রেণীর লোক আছে তারা আবার নবীকে হায়াতুল নবী মানে না। মদিনায় গিয়ে দোয়া চাইছি, একজন বলছে হাজি শেরেক শেরেক শেরেক, আমাকে বলছে হাজি শেরেক, কাবার দিকে ফিরে দোয়া চাও। ওটা মদিনা বলে ঝগড়া করলাম না, কারণ পাগলে কিনা বলে, ব্যাস ওটাই ভেবে নিলাম যে ছাগলে কিনা খায়। আমি ঝগড়া করতে তো যাইনি, আমি গেছি নবীর মহাব্বতে, আল্লাহর আল্লাহর হুকুম, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। কি কথা ঠিক না ভুল বলে? ও কি পাগলা বললো না বললো আমার তো দেখার দরকার নেই। মদিনায় জোরে কথা বলাটাও নিষেধ। আল্লাহর কোরআন শরীফের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছেন নবীর সামনে তোমরা জোরে কথা বলো না, রাসূলুল্লাহর সামনে আস্তে আস্তে কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমল আল্লাহ বরবাদ করতে দেবে। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যায় না, হজ করলেই জান্নাতে যাওয়া যায় না, দাড়ি থাকলেই জান্নাতে যাওয়া যায় না। হ্যাঁ, থাকতে হবে ঈমান। এই পাত্র যদি ছিদ্র থাকে, আপনি যদি এতে পানি ঢালেন পানিটা থাকবে? একটু কথা বলে না। হ্যাঁ, আর ঈমান যদি আপনার না থাকে, আমল করে কিছু লাভ আছে? কথা বলে। হ্যাঁ, অত সহজ? নবী যদি দিলে না থাকে, নামাজ পড়ে কি হবে? কিচ্ছু লাভ না। সেই নবী জিন্দা নবী, হায়াতুন নবী মদিনায় শুয়ে আছেন সবুজ গম্বুজের নিচই। আসেন সেই নবীর শানে একটু মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা, দিন দরদি, ইসলাম দরদি আমার মুরব্বিয়ানগণেরা, জওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা,
এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, এসেছি আমি আপনাদের কাছে অল্প সময় ওয়াজ করব না গীবত গিল্লা গুতগুতি করব? কোনটা? ওয়াজ আর হচ্ছে কোথা? মোবাইল খুললে তো আর ওয়াজ বেরোচ্ছে না। ও আবার কোন বালা? ও আবার কি গো? প্লেন এসছে নাকি তোমাদের গ্রামে? এয়ারপোর্ট আছে নাকি? মোটরসাইকেল? ও কি আওয়াজ? তো প্লেনের মতো না। ইয়াং বয়স, একটু করে ফেলে কি করবে আর? আমি বলি এই জোরে বাইক চালাবি নি। আমি মনে মনে করি আল্লাহ, আমি তো এক সময় চালিয়েছি। আমার কথা কিছু বুঝলেন না? একটা বয়সে হয়, রক্তের যখন একটা গরম থাকে না, তখন পাথর কেউ চিবিয়ে কামড়ে খেয়ে নিতে মন যায়। শুনছেন না আমার কথা? একটা বয়সে হয়ে যায়, আমার যুবক ভাইরা করে ফেলে, আল্লাহ মাফ করে। কি করবে বলো? আর যারা জ্ঞান দিচ্ছে তারাও খুব ভালো ছিল, তাও নয়। তারাও এক সময় ওই হই হুল্লা করেছে। তবে হ্যাঁ, জেনে রাখতে হবে, গুনাহ করেই যাব মানে করে যাবেন না। আল্লাহ বুঝ বুদ্ধি দিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, তওবা করে ফিরে আসেন। কারণ আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? কার গুনাহ নেই? কে আবুজার হুজুর ওয়াজ করছে, কে মৌলী সাহেব ওয়াজ করছে, যে হুজুরই এসে যাক, যত বড় আলেম মাওলানা মুফতি এসে যাক, গুনাহ ছাড়া খালি কেউ আছে? কথা বলে কুল্লু বানি আদামা খাত্তাউন। বড় বড় আবুজার ডায়লগ দিচ্ছে মাইকে, বড় বড় হুজুররা এসে এরকম মঞ্চে ডায়লগ দিচ্ছে, গুনাহ সবার আছে। একজন হাত তোলেন তো দেখি যে আমি জীবনে গুনাহ করিনি। আমি যদি হাত তোলে আমি জীবনে ওয়াজ করব, একটা যদি লোক যদি এই জায়গায় পান, এই গ্রামে যদি পান, এই মজলিসে যদি পান, পাবেন? কথা বলো, আছে? তো আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ মাফ করেন। শয়তান আমাদের বড় দুশমন। আল্লাহকে শয়তান বলল, আল্লাহ আপনি তো আদমের লেগে আমাকে তাড়িয়ে দিলেন, আদমের লেগে আমাকে তাড়িয়ে দিলেন। আল্লাহ আমাকে কয়েকটা দাবি মানতে হবে। আমি আদমের বাচ্চাদের খারাপ করে দেব। কে বলছে? একটু কথা বলে শয়তান। ও উম্মতিরা, আল্লাহ বলছে শয়তান তোর এত ক্ষমতা, তুই আমার বান্দা বান্দিদের খারাপ করে দেবি বলে আল্লাহ। তবে আমাকে সেই ক্ষমতা গুলো দিতে হবে। আল্লাহ বলছেন কি ক্ষমতা চাস বল? এই কি ক্ষমতা লিখি? আপনাদের দেখার অসুবিধা হচ্ছে না? একে করে নেবিয়ে দিলে ভালো হয়। আমার ভাইজানেরা, আল্লাহ বলল শয়তান কি ক্ষমতা চাস বল? শয়তান বলল আল্লাহ আমার এক নাম্বার দাবি হলো কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি বললেন? একটু কথা বলে না দেখছি। এত ঠান্ডা পড়েনি, আমি কিচ্ছু এনেছি, দেখেন দেখেন চাদর গাড়ি পড়ে আছে। আমার ঘরে ভাবলাম যে সুতির জামা পরে নি, আজকে গরম হবে, ওই জন্য শীতকালে মোটা জামা বার করেছিলাম, দিয়ে আজকে ভাবলাম যে গরম পড়ে গেছে সুতির জামা, কালকে মোটা জামা পরে না একটু অসুবিধা হয়েছে। আমি সুতির পাতলা, এটা একদম পিওর সুতি, নতুন বলে এরকম লাগছে, কিচ্ছু নেই, জালি ফিনফিন করছে। আমার গরম হয়নি, লোকগুলো যেন যেন কাশ্মীরে বসে আছে, সোয়েটার চাদর হনুমান টুপি সব পরে বসে, যেন কি ঠান্ডাই লাগছে। আল্লাহ একটু তকবীর দান তো, না রে তকবীর। ওই ধারের লোকগুলো একবার আল্লাহ একবার বলে, হয়তো ওই ভালো আছে, ও শুয়ে শুয়ে আল্লাহ একবার চালাচ্ছে। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান
দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। একটু ভলিউম দেবেন। বাংলাদেশের শ্রোতা দেখেছেন বক্তাদের থেকে তেজ বেশি। এই 4 দিন আগে ফোন করলো বাংলাদেশ থেকে, হুজুর আসেন না, হুজুর আসেন না। আমার একটা ডেটও খালি নেই, কি যাব। একবারই গেছি 2017 সালে। এবারে যাওয়ার কথা ছিল, হাসিনা তার 5 দিন আগে চলে গেল, 6 দিন আগে। পাসপোর্টের ভিসা ফিসা, দুটো মাওলানা আমার সঙ্গে যাবে, সঙ্গী আমার খাদেম সাথী, আর আমার 3 জনের ভিসা আমার এখনো পড়ে আছে, স্টাম্পও পড়ে। 12ই আগস্ট থেকে জলসা, 5ই আগস্ট হাসিনাকে চলে যেতে হলো। আর 17 সালে যাওয়ার পরে ভাবলাম একবার রিস্ক নিয়ে যাব, সেও আর যা হলো কপালে নেই। আবার ফোন করছে, হুজুর ডেট রাখেন না, আমাদের জন্য দেন না। সামনে বছর বললো আমাকে 5টা ডেট দেন। আমি বললাম ঠিক আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ওয়াজ করলে বললে বিশ্বাস করবেন, শ্রোতারা সব ওদের তেজ কি, সে একজন উঠে দাঁড়িয়ে পড়ে জোশে তাকবীর দেয়। ওয়াজ করে মজা লাগে, কেন শ্রোতা চাঙ্গা হলে বক্তাও চাঙ্গা হয়। বেশ বলতে ভালো লাগে, চাঙ্গা হয় মানে কি, ওয়াজ নসিহতের জায়গাগুলো আস্তে আস্তে নষ্ট করে ফেলে। গীবত গিল্লা, ই খারাপ ও ভালো, ও ভালো, ই খারাপ ও খারাপ, এগুলো উচিত নয়। আমরা এত টাকা দিয়ে জলসা দিলাম, দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো বলে, দুটো শরিয়াতের কথা শিখবো, কি কথা ঠিক না ভুল ধরে বলে, সেসব না শুনে আমরা কি শুনছি, আল্লাহ মাফ করে। ইবলিস বলল, আল্লাহ আমার প্রথম নাম্বার দাবি হলো, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন দিয়ে দিলাম। ইবলিস 2 নাম্বার বলল, আল্লাহ আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে এমন ক্ষমতা দিতে হবে আমি যেন শিরায় শিরায় প্রবেশ করতে পারি। আপনারা এটাকে কি বলেন, শিরা না রগ? হ্যাঁ, আমাদের হুগলি জেলায় কেউ রগ বলে, কেউ শিরা বলে, এখানে শিরা। ইবলিস বলল, আল্লাহ আমার এমন ক্ষমতা দিতে হবে আমি যেন আদমের বাচ্চাদের শিরায় শিরায় প্রবেশ করতে পারি। এই তো আজকে 29 হয়ে গেল, কালকে কত 30 না পয়লা, কালকে 30, যে মাসটা 30-এ যাবে, তারপরের দিনই শুরু হয়ে গেল নাচানাচির মাস। কি বলেন দেখি, ডিসেম্বরের 25 পড়া মানে শুরু হয়ে গেল। 1 মাস 5 দিন এখন শুধু নাচবে, নাচতে নাচতে প্যান্ট খুলে চলে যাচ্ছে, কোনো সাড়া নেই। তার মানে কি, ওই যে ইবলিস আল্লাহকে বলেছে, আল্লাহ আমায় এমন ক্ষমতা দিতে হবে আমি যেন শিরায় শিরায় প্রবেশ করতে পারি। এই নেচে নেচে যারা প্যান্ট খুলে দিচ্ছে হুঁশ নেই, তার মানে ভাবতে হবে ওদের শরীরে শয়তান বাসা বেঁধে ফেলেছে, ঢুকে যায় না, বাসা বেঁধে ফেলেছে। আমি নাম দিয়েছি ওটা জানুয়ারি নয়, ওটা হলো জানুয়ার মাস। ঠিক দিয়েছি না ভুল বলেছি? কি মাস? জানুয়ারি নয়, জানুয়ার। আর ওই জানুয়ারিতে আমাদের জানুয়ার গুলো সব বেরোবে, আমাদের পাড়ার সব জানুয়ার গুলো সব বেরোবে, চাল ডাল আলু তেল বেগুন উচ্ছে পটল ঝিঙে, হ্যাঁ মুরগির গোশ গরুর গোশ খাসির গোশ নিয়ে চাটনি পাঁপড় দই থামস আপ সালাদ। মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, কোথায় যাবে? সেই সুন্দরবন যাবে, সেই টাকি চলে যাবে। তবে আল্লাহ শকর মালিয়ারি ছেলেরা এইসব যায় না। এই পাশে ধুতুরদা দেউলি, এদিকে বেড়েমারি তেঁতুল বেড়ে, হ্যাঁ এদিককার সব লোকেরা পিকনিক টিকনিক করতে বেরোয়, তবে মালিয়ারি গ্রামটাই কেউ বেরোয় না, তাই তো নাকি? কথা বলে, আরে হ্যাঁ কি না বলো, বেরোয়, তাই তো। শয়তান সব জায়গাতেই আছে। ও জান্নাতে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে।
আমার ভাইজানেরা, কাল যখন জাহান্নামে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে, কোথায় দেখা হবে? জাহান্নামে শয়তানের সঙ্গে সবাই যারা জাহান্নামী তাদের দেখা হয়ে যাবে। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, জাহান্নামীরা সবাই শয়তানকে বলবে, এই তো শয়তান, তোর লেগে আমরা জাহান্নামী। কি বলবে? তোর লেগে আমরা জাহান্নামী। ও নবী উম্মতিরা, শয়তান বলবে আমার লেগে নয়, তোরা তোদের নিজেদের পাপের ফলের লেগে তোরা জাহান্নামী। কারণ কি জানিস? আল্লাহ তো তোদের গায়ে নিষেধ করেছিল এই কাজগুলো তোরা করবি না। তোরা আল্লাহর কথা না শুনে কেন আমার কথা শুনেছিস? তোরা জাহান্নামী, তোরা নিজেদের দোষে নিজেরা হয়েছিস। ও আমার ভাইরা, যুবকেরা, আমরা তো সবই জানি কোনটা হারাম কোনটা হালাল, কিন্তু আমরা যেন ওই রাস্তায় আমরা পা দিই। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে না, জানে না, সব জানে, জেনে শুনেও গুনাহ করে। আল্লাহ মাফ করে। শয়তান তিন রকমের হয়, একটা হলো আজাজিল শয়তান, আর একটা হলো মানুষ শয়তান, তিন নাম্বার হলো জিন শয়তান। এই শুনছেন আমার কথা? শয়তান করে কয় প্রকার? একটু কথা বলে। কি কি? একটা আজাজিল শয়তান, আর একটা মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আচ্ছা বলুন তো দেখি আমার ভাইরা, আমাদের যে পাড়ায় যে শয়তান গুলো দেখা যায়, ওটা কোন কোন শয়তান? কথা বলো। মানুষ শয়তান। মানুষ শয়তান এই মালিয়াড়িতে আছে না নাই? একটু কথা বলে। হ্যাঁ, প্রচুর আছে। প্রচুর মানে প্রচুর আছে। আমার ভাইরা, রাগ করবেন না মুসলমানের ছেলেরা, এই মানুষ শয়তান মালিয়ারি কেন সব গ্রামে ছেয়ে আছে আমার ভাইজানেরা। এদের দিন কায়েম করার নামে ধান্দা নেই। এরা আবার বড় বড় মুখে কথা বলে, কথা ঠিক না ভুল বলেন? এরা মুসলমান মুখে দাবি করে, এরা কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করে। রাগ করবেন না, আমরা কুকুর বিড়াল জন্তু জানোয়ার এরা জানি দাঁড়িয়ে পেশাব করে, কিন্তু আমাদের দেশে যে মানুষ শয়তান এরা ওই জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে। কথা ঠিক না ভুল বলেন? এই কথা বলে না? রাগ করছেন নাকি? আমার বয়ে গেছে রাগ। রেজেকের মালিক কি মালিয়াড়ির লোক নাকি? এমনি তো 2000 সেই 10-এ আরম্ভ করে দু একবার এসছি, তারপর থেকে আর এসি। প্রত্যেকবারই কমিটিরা বলে আমার হয়নি, খালি ফাঁকা পাওয়া যায়। ডেটটা চেঞ্জ করতে তবে পেল। সেই পৌষ মাসে এই ডেট ছিল, মনে আছে তো নাকি? আমি বললাম হয় পৌষ মাসে হলে হবে না, আমি আসামে থাকি, অজ্ঞান মাসে করলে পাবে। মুসলমান নামে এই বেশিরভাগ যারা দাড়ি প্যান্ট পরে, টাইট ফিট প্যান্ট, আল্লাহ মাফ করেন, এরা এদের কপালে বসে পেশাব করা নসিবে নেই। এই শুনছেন না আমার কথা? এদের কপালে বসে পেশাব করা নসিবে নেই। এদের ঘাটে রাস্তাঘাটে পেলে কি করবে? কথা বলো। হ্যাঁ, কি বুঝতে পারি? পাইপ বার করে দেবে। শিয়াবাদ কি? প্যাটম পাইপ? শিয়াবার কি রে বাবা? ও আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, শুনে রেখে দাও। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, খেজুর গাছের একটা ডাল নিয়ে কবরের মধ্যে পুঁতে দিলেন। নবী আমার দিয়ে চলে গেলেন। সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন খেজুরের ডাল ওই কবরের ভিতরে কেন পুঁতে দিলেন? আল্লাহ নবী বলল, আমার সাহাবীরা
আমি রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি দেখতে পেলাম কবরবাসীর কবরে আযাব হচ্ছে। তাই আমি খেজুরের একটা ডাল কবরের ভিতরে পুঁতে দিলাম। ওই ডালটা যতদিন জিন্দা থাকবে আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন হুজুর, ওই কবরবাসীর কবরের আযাব হওয়ার কারণটা কি একটু যদি বলেন। আল্লাহ নবী বললেন, ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ওই কবরের ভিতরে আযাব হওয়ার কারণ ফটো তুলুন, লাল পাঞ্জাবি ডিলিট করতে কেটে জানেন ডিলিট করতে গুনাহ অজে বাঁধা দিউনি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই কবরের আযাব হওয়ার কারণ হলো ওই কবরবাসীটা পেশাব করে পাক হতো না, সেই জন্য আল্লাহ পাক তার কবরে অমন শাস্তি দিচ্ছে। কি বলছেন আপনি মুসলমান? হ্যাঁ, এমনি মুসলমানের উপরে জুলুম এসছে। হ্যাঁ, এই যে মুসলমান শুধু মিটিং করছে, ওয়াকাব নিয়ে মিটিং, এই নিয়ে মিটিং, ওই, এদের এখন হয়েছে কি দাঁড়া, এদের এখন হয়েছে কি, এদের অনেক বাকি আছে। এরা আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, এদের আরো খারাপই হবে। কথা ঠিক না ভুল ধরে বলে। হ্যাঁ, মুদি জ্বালাচ্ছে, মুদির বাবার ক্ষমতা আছে জ্বালাবে না, বুদ্ধদেবের বাবার ক্ষমতা আছে জ্বালাবে না, মমতার ক্ষমতা আছে জ্বালাবে, কেউ জ্বালাতে পারবে না। ইমানদার 100টা কাফেরের সমতুল্য একটা ইমানদার। জোরে বলে, আরো জোরে হবে না? একটা ইমানদারের যে পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, 100টা কাফেরদের সঙ্গে মোকাবেলা ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই ইমানদার কই? কথা আমার বুঝলেন? এই মালিয়ারি এই রাস্তা দিয়ে যেতে যেতে নাই ঘরে তাবারু খেয়ে যদি 5000 টাকার ব্যান্ডেল পড়ে থাকে, ইমানদার কি হবে? ঠ্যাং চুলকাতে চুলকাতে টাকা পকেটে ঢুকিয়ে দেবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান কুতা, রাগ করবেন না। আসল মুসলমান এখন খুঁজে পাওয়া কঠিন। কিতাবের ভিতরে এসেছে তামাম পৃথিবীর মুসলমান মার খাবে। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে তামাম দুনিয়ার মুসলমান মার খাবে। এরা মার খেয়ে নাচার হয়ে যাবে, তখন এরা আল্লাহকে ডাকবে, তখন এরা রাসূলকে ডাকবে। আমার ভাইজানেরা, সেই মুসলমানদের মার খাবার পালা এসে গেছে না যায়নি বলে? একটু কথা বলে না। কলমা বলতে পারে না মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলারও মুসলমানের ক্ষমতা নেই। এরা মার খাবে না তো কি মার খাবে? এদের ঘরে নিয়ে মিটিং করে কি হবে? কথা বলে এমনি মসজিদ মুদি বলছে আমার নামে লিখে দাও, শুনছেন না আমার কথা? তাই তো বলছে না কি কি জানি কি হচ্ছে চারি, আমি অত জানি না, শুধু বলছে মসজিদ মাদ্রাসা নাই কি লিয়ে এলে। আমি ও খবরে শুনছি, বলছে আমাকে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কি হবে এরা? বললো হুজুর জানেন না, বললো মসজিদ মাদ্রাসা নাই কি লিয়ে নেবেন। এরা যাবে না তো লেবে না তো কি করবে? মসজিদ গুলো সব দেখেন না, দলাদলি করে 4টে 5টা করে মসজিদ হচ্ছে। মুসল্লি ফজরের সময় 3টে 2টো 1টা, শুধু মসজিদই বেড়েছে, মুসল্লি আরো কমছে। কথা ঠিক না ভুল জোরে বলে? রাগ করছেন নাকি? শেষ করে দেবো আমার ভাইরা, খুব সাবধান। মুসলমান নামে হইও না, কাজে মুসলমান হও, তবে আপনার আমার দাম। গরুর গোশ খেলি মুসলমান হওয়া যায় না,
মুখে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আমার চেয়েও বেশি, কথা ঠিক না ভুল বলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি, যাকে বিশ্বকবি বলা হয়, আপনাদের চেয়েও দাড়ি তার মুখে বেশি, কথা ঠিক না ভুল বলেন? দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায়, ইহুদিদের দাড়ি মুসলমানদের চেয়েও বড়, কথা ঠিক না ভুল বলেন? ইহুদি জাত দেখেছেন কখনো? একবার দেখেছেন ইহুদি? হ্যাঁ, কে কে দেখেছো হাত তুলবে। ইহুদিদের দাড়ি এরকম থাকে না, থাকে বড় বড় দাড়ি। তাহলে তারা তো বড় বড় সব মুসলমান। ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, নামে মুসলমান হও নি, কাজে মুসলমান হও, তবেই জীবনে লাভ। কেন আজকে আমাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আসবে না? এই মুসলমান নামাজ ভুলে গিয়েছে, এই মুসলমান রোজা ভুলে গিয়েছে, এই মুসলমান দিন ভুলে গিয়েছে, এই মুসলমান আল্লাহ শরিয়াতকে ভুলে গিয়েছে। রাগ করবেন না, এই মুসলমান আজকে কাফেরদের দেখানো রাস্তায় চলছে, মুশরিক বেদিন বেঈমানদের দেখানো রাস্তায় চলছে। আজকে জলসা হচ্ছে। আমার ভাইরা রাগ করবেন না, এখানে বিরিয়ানি দেয়া হবে, তারপরে মানুষজন আসবে, লোকজন তবে আসবে। এই পাশে শুনলাম মেলা বসেছে, মেলা। হাইসা বললাম যে হুজুর দেউলিতে মেলা বসছে। দেউলিতে মেলা 15-16 দিন। বাবা, সব মেয়েরা ভিড় করছে। শুনছেন না আমার কথা? হিন্দু, কুলি, বাগদি, সাঁওতাল এরা জানা যাচ্ছে, এদের মেয়েরা যদি 20 জন যায়, মুসলমানদের যাচ্ছে 80 জন, কথা ঠিক না ভুল? কথা বলে ঠিক তো বলছো। ওগুলো কারা? তোমার আমার ঘরের বউ, তোমার আমার ঘরের বোন, তোমার আমার ঘরের মা। আর একটা মেয়ে মানুষ একা জাহান্নামায় যাবে না, একটা মেয়ে মানুষ 4 জনকে জাহান্নামায় নিয়ে যাবে। নিজের স্বামী, নিজের বাপ, নিজের বড় ভাই, নিজের ছেলে। এই ঠিক না ভুল? তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন তো? আমরা যেতে পারবো? আমাদের বইয়েরা যদি এরকম ভাবে যদি ঘোরে, আমাদের মেয়েগুলো যদি এইভাবে ঘোরে, কি হবে? কথা বলে রাগ করবে? হ্যাঁ, আমি এই বাড়িওয়ালার ঘরে ঢুকলাম, আগে বললাম সব মেয়েদের সরাও, সব মেয়েদের সরাও বাবা, মা বোনেদের সরিয়ে দাও। কেন? ও মেয়েরা বিরাট বালা, আল্লাহ মাফ করে। আর নেশাও হেবালাতুস শাইতান, মেয়েরা হলো শয়তানের জাল। তবে সব মেয়ে নয়, কিছু কিছু। সব মেয়ে খারাপ বললে আমার গুনাহ হবে। কেন? ফাতেমাও মেয়ে, মা আয়েশাও মেয়ে, মা খাদিজাও মেয়ে। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, সব মেয়েকে খারাপ বলা, আমাদের পাড়ার সব মেয়ে খারাপ বলাও গুনাহ। ভালো মেয়ে আছে না নাই? তাই মেয়েদের দোষ দেয়া যাবে, পুরুষ মানুষের দোষ। যদি কেন, আমি যদি আইবুড়ো ছেলে হতো, আমাকে আপনি যা খুশি তাই বুঝিয়ে দিতেন, আমি বুঝে নিতাম। আমি তো একটা বিবাহ শাদী করা ছেলে, আমার 2-3 বছর বিয়ে হয়েছে তা নয়, বহু দিন হয়ে গেল। ঘর সংসার আল্লাহ করে হচ্ছে, আল্লাহ করা। কই আমার স্ত্রীর ক্ষমতা হয়নি তো? আপনারা তো মালিয়ারির মানুষ, আমাদের 2 ঘন্টার জন্য ফুরফুরাই যান, 3 ঘন্টার জন্য ফুরফুরাই যান। যারা মাদ্রাসার ছাত্র, আমাদের মাদ্রাসায়, দরবারের মাদ্রাসায়, ওদের কাছে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমাদের বাড়ির জলসা টলসা হলে যেমন আমাদের বাড়ির বউয়েরা ঘরে, হুজুরদের বউ, আবুজার হুজুরের বউ ঘরে। শুনছেন না আমার কথা? ও যদি বলে হ্যাঁ আমাদের পাড়ার মেয়েদের মতো আবুজার ভাইজানের বউ ঘরে, আল্লাহর কসম খেয়ে বলি আমি আর ওয়াজ করবো নি জীবনে। যদি বলেন না হুজুর ওটা আপনাদের বউ আর আমাদের মেয়েরা আলাদা, শরিয়াত কারোর বাবার সম্পত্তি নয়। যেমন হুজুরের জন্য তেমন হুজুরের মুরিদের জন্য, কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে। আপনি কি মনে করেন হুজুরদের বউয়েদের জন্য পর্দা, আর আপনাদের বউয়েদের লেগে কি সব উলঙ্গ হয়ে ঘুরবে নাকি?
আমার কথা কিছু বুঝতে পারলেন না? এমনি বাড়িতে শান্তি আসে না। কি করে শান্তি আসবে? আজকে বাড়িগুলো সব বেপরদা। আমার মেয়ে জানে না, বউ নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না। আজকে ফজরের সময় রাগ করবেন না, আপনাদের এই মালিয়ারি মসজিদটা কোথা? কত মসজিদ কোথা? এই ডান ইমাম সাহেব আমার সঙ্গে খাওয়া দাওয়া করল, আপনাদের ইমাম সাহেব বয়স্ক মানুষ, তাই তো নাকি? একটু কথা বলে। হ্যাঁ, উনি তো আমার সঙ্গে খাওয়া দাওয়া করলেন। জিজ্ঞাসা করতে ভুলে গেছি জানেন। আচ্ছা, ফজর বেলা মুসল্লি কটা হয়? 3টে না 4টে? 20-22 জন হয়। আচ্ছা, কটা ঘর নিয়ে মসজিদ? 100 ঘর নিয়ে। 200 ঘরে 20টা মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরে জোরে বলো। 20টা মুসল্লি মানে কপালের ব্যাপার। এরা মুসল্লি কোথায় হয়? তো যা করে বলছেন না হুজুর, 20টা 25টা হয়ে যায় জানো। আমি মনে করি যে 200-250 হয়। হাওড়া জেলায় জলসায় গেলাম, দোতলা মসজিদ। ইমাম আমার কানে কানে বলল, হুজুর আমি আযান দিই, আমি নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এখানেও সুবহানাল্লাহ বলছে। ইমাম সাহেব বলছে আমি আযান দিই, আবার আমি নামাজ পড়ি। আর জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার এটা যাবে? এখানে কি বলতে হবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও নবী উম্মতিরা, সেদিনে বেড়াচাপাই জলসায় গেলাম। বেগঙ্গা থানা বেড়াচাপা বলে একটা জায়গা আছে। ওই জায়গায় জলসায় গেলাম। একটা ইয়াং ছেলে এলো, আমার বয়সী ছেলে। বললো, ভাইজান আমার কাজ কাম ঠিক বরকত হচ্ছে না, একটু দোয়া করেন। আমি বললাম নামাজ পড়ো। বলছে যে না। আমি বললাম কোন দোয়া কাজে লাগবে না, ও নামাজ পড়ো, অতি দোয়া হয়ে যাবে। ঠিক বলিস না ভুল বলিস? ও নামাজ পড়বে না, ওর কি বরকত হবে? কথা বল। বরকত হয়? কোনদিন হবে না। তুমি যদি আল্লাহর না হও, আল্লাহ কেন তোমার হবে? ঠিক না ভুল? আমরা যদি আল্লাহ না হয়, আল্লাহ আমাদের হবে? কথা বলতে হবে কি? আপনি যদি আমায় ভালো না বাসেন, আমি আপনাকে ভালোবাসবো? একটু কথা বলে না দেখছি। কখনই হবে সম্ভব? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহ হয়ে যাবে, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীটা তার নামে করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। কে যে আল্লাহর হবে? মক্কা শরীফ এখান থেকে বহু দূরে রাস্তা। মক্কায় যেতে গেলে উমরা তো গেল 50-80 হাজার খরচা করতে হবে না? হবে না বলেন? ফরজ হজের কথা ছেড়েই দেন, ও 4 লাখ 4.5 লাখ টাকা খরচা সরকারি ভাবে। এবছরে এক একজনের 4.5 লক্ষ টাকা করে খরচা। আমার কথা কিছু বুঝতে পারলে? যদি কেউ গরিব মানুষ যায়, উমরাই যাবে, গেলেও তাকে 50-80 হাজার টাকা লাগবে না লাগবে না? একটু কথা বলে আমার ভাইরা। কাবা দেখতে গেলে ফ্রি পয়সায় দেখা হবে না। যারা আজমির শরীফে গেছেন তারা জানে, পাঞ্জাব বলে একটা জায়গা আছে। আজমিরে যেতে গিয়ে বাসে করে ঘুরে ঘুরে পাঞ্জাব হয়ে আজমিরে যায়, জানেন না? যারা আজমিরে বাসে করে যায়, ওরা পাঞ্জাব হয়ে আজমিরে যায়, যাই তো নাকি? ওই পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, আল্লাহকে বললেন, আল্লাহ আমি আল পেশানি আমি তো আবে জমজমের পানি খাবো। আল্লাহ বললেন, আল পেশানি তোমাকে আর কষ্ট করে আমার কাবা মক্কায় এসে আবে জমজমের পানি খেতে হবে না। তুমি আমার হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার হয়ে গিয়েছি। আমি আবে জমজমের পানিটা ভারতে পাঞ্জাবে পাঠিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে হবে না?
এই আমি মিথ্যে কথা বলছি? কে কে দেখেছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা দেখেছি। হাত নামান। মিথ্যে কথা বললাম? বেনিয়ে বললাম? কোথায় ভারত আর কোথায় মক্কা। আল্লাহ আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? আমরা আল্লাহ হচ্ছি না শয়তানের হচ্ছি? একটু কথা বলেন। আমাদের বাড়িগুলো সব শয়তানের আড্ডাখানা হয়ে গেল। ঘরের ভিতরে সব ছবি রাখা, ছবি। কি হবে রে বাবা? একটু নামাজ পড়বো, এক একটা বাড়িতে নামাজ পড়েও শান্তি হয়। জলসাই যাই তো, ঈশান নামাজটা বাড়িওয়ালার বাড়িতেই প্রায় পড়তে হয়। প্রায় মানে প্রতিদিনই ধরতে গেলে পড়তে হয়। খুব কম ঈশান নামাজ বাড়িতে পড়ে বেরোয়। কেন, হাওড়া জেলার দিকে যদি জলসা থাকে ভারী রাত্রিরে, ওই তখন ঈশান নামাজটা ঘরে হয়। এমনি জায়গায় হলে জলসাই বাড়িওয়ালা বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে পড়তে হয়। যে গ্রামে জলসা, নামাজ পড়বো চিন্তা করি আল্লাহ কোথায় নামাজ পড়বো, চারিদিকে শুধু ছবি ছবি, সব ছবি বাঁধানো আছে। আবার বাঁধানো ছবি থাকলে ফেরেশতা থাকে, কি করে আমাদের বাড়িতে রহমত হবে? আমরা আল্লাহর আছি, আমরা তো শয়তানের ইশারায় চলছি। আল্লাহ মাফ করে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহর হয়ে যান। আল্লাহর হতে গেলে আপনাকে আমল করতে হবে। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ডান পাটা তোলা হলো সুন্নাত। কি বললাম? মসজিদে ডান পা তোলা সুন্নাত। আর বেরোনোর সময় বাঁ পা আগে, আর ঢোকার সময় ডান পা আগে। আল্লাহর নবী সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইজানেরা, মসজিদে নামাজ পড়তেও ঢুকছেন, ইচ্ছা করে নয়, বেখেয়ালে বাঁ পাটা তুলে ফেলেছে। এই বাম পাটা বেখেয়ালে তোলার কারণে আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সামান্যটুকু ভুলের জন্য আমার নবী ডান পা তুলতেন, সুফিয়ান সাউরি হুজুর বেখেয়ালে বাঁ পাটা তুলে ফেলেছে। এই যে সামান্য ভুলের জন্য আল্লাহ দরবারে টানা 40টা বছর ধরে কেঁদেছে। জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহর দিকে চেয়ে বলো মালিয়ারির মানুষেরা, আল্লাহর দিকে চেয়ে বলো মালিয়ারির মা বোনেরা, একটু খেয়াল করে আমাকে একটু বলো তো দেখি। আমার ভাইরা, হুজুর যদি মসজিদে নামাজ পড়তে উঠে বাঁ পাটা তোলার কারণে যদি বেখেয়ালে 40 বছর ধরে কাঁদে, আমাদের জীবনে যা গুনাহ করেছি আমরা কত বছর কাঁদা দরকার? আমি আমার কথা কিছু বুঝতে পারছেন না আপনারা? হুজুর কত বছর কাঁদছে, কি ভুল কাজ করে ফেলেছে। আমাদের মতো তো গুনাহ করেনি এত বড় বড়, শুধু নামাজ পড়তে গিয়ে মসজিদে বেখেয়ালে বাম পাটা শুধু তুলে ফেলেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? ওইটুকু ভুলের জন্য ক বছর কেঁদেছে। আল্লাহর দিকে চেয়ে বলেন আমাদের যা গুনাহ, আমরা যা গুনাহ করেছি আমাদের কত বছর কাঁদা দরকার? আমার ধারণা কিয়ামত পর্যন্ত হায়াত পেল হয়তো। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহ পাওয়ার চেষ্টা করেন, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। আজ আছি তো কাল নাই, এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেউ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, আপনার আমার কেউ সঙ্গী হবে না। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আমাদের ঈমান আর আমলগুলো সঙ্গী হয়ে যাবে। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আমাদের আল্লাহ রাসূলই সঙ্গী হয়ে যাবে। আরো জোরে হবে না? সেই কিনাকে সঙ্গী বানাবার ইচ্ছা আছে না নাই? একটু কথা বলো, কার কার আছে? হাত তুলতে হবে। হাত তুলতে যদি 10,000 টাকা লাগতো
হাত তুলতো আর একটু কথা বলে। আমরা শুধু হাত তুলতে ভালো পাই, কাজের কাজে কিছু নেই। ও মুহাম্মাদিরা, আজ এখানে বসে আছেন, কাল সূর্য দেখবেন কি সকাল দেখবেন। সকাল দেখা তো দূরের কথা, নিঃশ্বাস টানি, এই যে নিঃশ্বাস টেনে যে ছাড়ি, এই যে টেনে ছাড়বো, আল্লাহ কসম তার কোনো গ্যারান্টি আমার কাছে নাই, আপনাদের কাছে আছে। এই কথা বলে না, নিঃশ্বাস টানি, টেনে রেখে দিই না ছাড়ি, কথা বলে না। শ্বাস প্রশ্বাস টানা টানি হয় না, হয় তবেই তো একটা মানুষ জীবিত। আর টেনে যদি রয়ে যায়, কথা বলে, টেনে রয়ে গেলে কিচ্ছু দাম নেই। আবু জারের ছেলে আর আমার হবে না, আমার বাপ আমার হবে না, আমার শ্বশুর শালার আমার হবে না, আমার স্ত্রী আমার হবে না। ও মা বোনেরা, তোমার স্বামী তোমার হবে না। কোন অন্ধকার জায়গায় তোমাকে রেখে চলে আসবে আর তুমি কাউকে পাবে না। আর সেই কঠিন জায়গায় বাবা, দুটো চোখ বন্ধ করলে দেখতে পাবে অন্ধকার, 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 অন্ধকার। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। এই হাতে করে কত লোককে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাতে করে কত লোককে মাটি দিলাম, কত একসাথে খেলেছি, একসাথে বেরিয়েছি, একসাথে ব্যবসা করেছি, একই সাথে স্কুলে গেছি, একই সাথে স্কুল থেকে ফিরেছি। আজ অনেকে গোরস্থানের মধ্যে শুয়ে আছে। আমার ভাইরা, আমরাও একদিন তাদের জায়গা দখল করব না, করবনি বলে। এখানে যে কটা লোক বসেছে, আমাদের সব বয়সের ভাইরা যে বসে আছে, যে বয়সই হোক, প্রত্যেকটা বয়স কবরে ওই বয়সের মানুষ চলে গেছে না যায়নি, একটু কথা বলে না। সেদিনে জলসায় গেলাম, দেগঙ্গা কালিয়ানি বলে একটা জায়গা আছে। ওয়াজ করতে করতে কালেকশন, জলসায় কালেকশন হয় না, সব প্রায় জলসাই হয়। কালেকশন করা চালু করেছি, একটা মানুষ উঠে এলো, হাতে দেখলাম তার 5টা 100 টাকার নোট আছে। আহারে আমায় দিচ্ছে আর বলছে, হুজুর আমার ছেলেটা 2-3 দিন আগে কবরে চলে গিয়েছে, মাত্র 20 বছর বয়স। এই পকেটে 500 টাকা রেখে হুজুর দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেটাকে যেন আল্লাহ জান্নাতি করে। আর বেচারা বাপ বলছে 500 টাকা ছেলের কাছে ছিল, ওই টাকাটা দিয়ে বলছে, হুজুর এই টাকাটা রেখে আমার ছেলে দুনিয়া থেকে হুজুর চলে গিয়েছে। বেচারা চোখ দিয়ে দেখি ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছে। আমার ভাইরা, ও যুবকেরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে যেন এই নিয়ত যেন করে ফেলো না, কেন বুড়ো নসিবে নাও থাকতে পারে, কথা ঠিক না ভুল বলে। আমি কি শেষ করে দেবো, নামাজ করব, কথা বলে। আমাদের ওয়াজগুলোর নাম দিয়েছে বুড়ো ওয়াজ, আর গালা গালি, খিস্তা খিস্তি, মার পিট, দুম দাঁড়াক্কা, এগুলোর ওয়াজের নাম দিয়েছে ভালো নতুন ওয়াজ। আচ্ছা, এসব ওয়াজ করে কিছু জীবন পরিবর্তন হবে, কথা বলে না। কিচ্ছু লাভ আছে শুনে, কিচ্ছু লাভ। আর কিছু কিছু ভেড়া, গরু, ছাগল মার্কা লোক আছে, ওদের আবার ওইগুলো শোনার লেগেও দাওয়াত করে। আল্লাহ মাফ করে, এদের বিচার আল্লাহ আগে করবে, কথা ঠিক না ভুল জোরে বলে। ওয়াজনে সিয়াত নবিয়ানা মেম্বার গুলোকে নাপাক করুন, কি কথা ঠিক না ভুল বলে। এটা চোখের পানি ফেলা জায়গা, এখানে আল্লাহ পাওয়ার জায়গা, নবী পাওয়ার জায়গা, রসুল পাওয়ার জায়গা। ক্যানিং হেরো নাম শুনেছে? ক্যানিং হেরো 4
কেবলা জলসায় গেলেন, বড় হুজুর গেলেন, মেজ হুজুর গেলেন, ন হুজুর গেলেন, ছোট হুজুর কেবলা গেলেন, আমার চার দাদু জলসায় গেলেন ক্যানিং হেড়ো ভাঙাতে। আগেকারের জলসা তো সারা রাত, সেই ফজর পড়িয়ে দোয়া কি বাপেরা। আগে জলসায় এই 12টাতেই কেমন পোল্ট্রি মুরগি হয়ে গেছে দেখেন না, শুয়ে পড়ছে। আগেকারের 12টায় জলসা শেষ হতো। আগে জলসা মানে সেই ফজরের পরে দোয়া হবে, তাই তো নাকি? আমার বাপগুলো বলেনি দেখছি তো, 8টা বেজে। তাবারুকও বিরানি নয়, তাবারুক কি দিত? বিরানি। আগে ওসব বিরানি ছিল, খিচুড়ি। খিচুড়ি তাও কি খিচুড়ির যা হাল, ঝাল মানে কঠিন ঝাল, কথা বলেন না। তো ক্যানিং হেড়ো ভাঙা চার হুজুর কেবলা জলসায় গেলেন, কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা গেলেন, মুফতি আজম মেজলা হুজুর কেবলা গেলেন, গাউসুল আক এই সুলতানুল আরিফিন ন হুজুর কেবলা গেলেন, সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর কেবলা গেলেন, আমার চার দাদু গেলেন। ঠিক করলেন চারজন মিলে কে শেষ দোয়া করবে। চার ভাই মিলে ঠিক করলো মিয়া শেষ দোয়া করবে। জোরে বললেন না? আমার দাদুরা মিয়া মিয়া বলতেন। কি বলতেন? মিয়া। বড় মিয়া, ছোট মিয়া, মিয়া। ঠিক হলো মিয়া শেষ দোয়া করবে, তার মানে হুজুর কেবলা মাদাজ্জাত ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর খোঁড়া হয়ে গেছে। দাদা হুজুর কেবলা কোনো গুরুত্ব দিচ্ছে না। পীরমা শুধু বলে পাঠাচ্ছে যে ছেলেকে হাজী সাহেব বলে ডাকতেন দাদা হুজুর কেবলাকে। হাজী সাহেবকে গিয়ে বলে ছেলে মরা হয়েছে। দাদা হুজুর কেবলা যেন কোনো গুরুত্বই দেয়, আল্লাহর ওলি তো। কিন্তু এদিকে সব লোকেরা কবর টবর খুঁড়ে ফেলেছে। দাদা হুজুর কেবলা শুনছে, শুনে কোনো গুরুত্বই দিচ্ছে না। দাদা হুজুরের কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহর ওলিদের আল্লাহ জানিয়ে দেয়, কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ। তো হুজুর কেবলা শেষ দোয়া করবে। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর কেবলা ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আজান হয়ে গেল। ছেড়ে বললেন না সুবহানাল্লাহ। ফজরের আজান, নামাজ পড়ে নিয়ে হুজুর এবারে বসলেন। হুজুর কেবলা বসে বললেন, বাবারা সারা রাত তো ওয়াজ শুনলে বাবা, আল্লাহর নবীকে কেউ দেখেছো? দেখার ইচ্ছা হয় কারো? মজলিসের সব লোকেরা বলে হুজুর আমরা দেখিনি, বড় ইচ্ছা হয়। হুজুর কেবলা বললেন, বাবারা সবাই চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করে ফেললেন। হুজুর কেবলা কিছুক্ষণ পরে বললেন, বাবারা সবাই চোখ খুলো। বাবা সবাই মজলিসের লোকেরা চোখ খুললো। কি দেখতে পেলে বাবা? বলে হুজুর আমরা চোখ বন্ধ করেছি আর খুলেছি, তার ভিতরে আল্লাহ রাসূল আমাদের সঙ্গে দেখা দিয়ে চলে গিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? সেই সব জায়গায় দুনিয়ায় হাসো কম কাঁদো বেশি, দুনিয়া হাসি জায়গা নয়। দুনিয়ায় যারা হাসবে কিতাবের, আল্লাহ আমার ভাইরা যুবকেরা, কিতাবের ভিতরে তরিকার কিতাবে লেখা আছে। তরিকার কিতাব, এখন তো তরিকার কিতাব আর বাড়িতে নাই। তরিকা কিতাব ফুরফুরা সিলসিলাটা তো আস্তে আস্তে শেষ করে দিল। শেষ করে মানে কি, ফুরফুরাটা জলসাই মেতে গেল। বড় বড় জলসা করবে, 4-5টা হুজুর আনবে। হ্যাঁ, বড় বড় সব বক্তা হুজুর সব আনবে, লাইটিং হবে, বিরিয়ানি হবে, তামার হাড়ি, 5 লাখ খরচা হবে। ফুরফুরার মুরিদার আসল জায়গায় নেই। ফুরফুরার মুরিদদের জলসাটা আসল জিনিস নয়। ফুরফুরার মুরিদদের আসল জিনিস হলো জিকির, তালিমে জিকির। কি কথা ঠিক না ভুল বলে? আগে 100টা জলসা হলে 100টা জলসাতেই মাগরিবের পরে জিকিরের মজলিস হতো না হতো নি?
আমার মুরব্বীরা বলেন, আমার ভাইরা বলবেন, তোমরা কি জানো বলেন, আপনারা বলেন, 100টা যদি জলসা হতো, 100টা জলসাই বাদ মাগরিবের পরে হালকাই জিকিরের মজলিস এখন আছে? একটু কথা বলো, নেই। জিকির করা লোক আর কুতা পেশাব করে পানি লাইনে এখন কিছু কিছু জলসা সব লোকেরা, আর কি জিকির করবে বলো তো দেখি? আল্লাহ মাফ করে। ফুরফুরা শরীফটা আর বাতিনি দিকটা কমে যাচ্ছে, আল্লাহ মাফ করে। কেলিমুল্লাহ হুজুর আমাকে একদিন বললেন, বাবা সিলসিলাটা আস্তে আস্তে সিলসিলাটাকে সব অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, চাকা ঘুরিয়ে ফেলেছে। হুজুর বলতেন, বাবা চাকা ঘুরিয়ে ফেলেছে, তবে আমরা এই বুড়ো বুড়ো চলে গেলে আরো চাকা ঘুরিয়ে ফেলবে। বর্ষে আজান বলতেন, আমার বড় চাচা বলতেন যে চাকা অলরেডি ঘুরিয়ে ফেলেছে। আর বললাম আমরা এই বুড়ো কটা চলে গেলে, শুধু নিজে বললুনি এবং আপনাদের কথাও বলল, যে আমরা এই বুড়ো কটা চলে গেলে আরো চাকা ঘুরিয়ে ফেলবে। হুজুর কেবলা বলতেন, মানুষের দিমাগ, খেয়াল, ভাবনা সব চেঞ্জ হয়ে গেছে। জলসা এখন কানে হাত দিয়ে গজল পড়বে, টান দেবে, কি যেন একটা হচ্ছে। জামা কাপড় পরবে, এক একটা পাঞ্জাবিতে 98টা করে কালার। শুনছেন আমার কথা? হ্যাঁ, চকচক করছে, চোখে চশমা, ফেরার লাভলি। এই বক্তাটাই আসল বক্তা দাউদ। আমাকে তো অনেকজন বুঝতেই পারেনি যে হুজুর কোনটা। আমার যে অবস্থা, আমি তো সেই বসে থাকি পিছনে, আমার সাথের লোক ওকে মনে করে হুজুর। কত জায়গায় ওকে নিয়ে আমি পরীক্ষা করার জন্য আমি না ওকে নেবিয়ে নিয়ে চলে গেছে বাড়িতে, আর আমি চুপ করে গাড়িতে বসে আছি। এই শুনছেন না আমার কথা? কত জায়গায় আমার জুতোটা টান মেরে বাড়িওয়ালা সে কোথায় ফেলেছে খুঁজতে, দলিশ দরের কাছে ফেলে দিয়েছে, আর আমার সাথের লোকের জুতোটা সামসেটের উপরে তুলে রেখেছে। যত চকচকে জানবে তত ভেজাল। ছোট হুজুর কেবলা মাদ্রাসায় পড়তে পাঠালেন, দাদা হুজুর কেবলা, বাবা জুলফিকার, তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, পীরের ছেলে যেন বলুনি বাবা, বলবে আমি হলাম বাবুর্চির ছেলে। জোরে বলেন, একটু জোরে হবে না? কতটা নম্রতা বলেন তো, নিজেকে কতটা ছোট মনে করলো কে? মুজাদ্দিদুল জামান, জিনার হাতে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছে, আমার পীর বঙ্গশ্রেষ্ঠ ওলি। জোরে বললেন না? এইরকম ওলিয়ার জন্ম লাইনে আর লেবেও না। জিনার হাতে হাত দিয়ে স্বয়ং বসিরহাটের আল্লামা রুহুল আমিন লিখেছেন, আমার পীর কেবলার হাতে হাত দিয়ে ওই জামানায় 90 লক্ষ মানুষ হিদায়েতের রাস্তা পেয়েছিল। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? সেই লোকটা কি বলছে, বাবা জুলফিকার, তোমায় যদি জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, তুমি বলবে আমি বাবুর্চির ছেলে। কিসের ছেলে? বাবুর্চি মানে কাকে বলে? যে প্লেন চালায়, তাহলে রান্না করে। কেন বললেন বলেন তো দাদা হুজুর কেবলা নিজেকে বাবুর্চি? কেন দাদা হুজুর কেবলা শিক্ষার জীবনে চুঁচুড়া মাদ্রাসা, হুগলি চুঁচুড়া বলে একটা জায়গা আছে, ওই মাদ্রাসা দাদা হুজুর তো গরিবের ছেলে, হোস্টেল ফি দিবার মতো পয়সা নাই। ওই এলাকার যারা মুর্শিদাবাদের বাবু মিস্ত্রি, তারা তাদের কাছে মুজাদ্দিদুল জামান ঘরে থাকতেন। তারা ঘর ভাড়া নিত না, বলতো বাবা ছেলে। মিস্ত্রিরা বলতো আমরা ঘর ভাড়া লুবুনি, তবে আমাদের জন্য তোমাকে রান্না করে দিতে হবে। দাদা হুজুর কেবলা তো গরিবের ছেলে, কষ্ট করে লেখাপড়া করেছে। আবুজাদ তো আজকে দামি গাড়ি চাপছে, আই রে হাই। আমার ফাঁট দেখলে মনে হবে যেন বিরাট বড়, কিন্তু না না, আমার বাপ দাদরা কত কষ্ট করে দিন ইসলাম প্রচার করেছে। কথা ঠিক না ভুল বলেন? মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
ওই মুর্শিদাবাদের মিস্ত্রিদের রান্না করতেন আর ওই জায়গায় একটু ফাঁকা জায়গা দিতেন। এই জন্যই বলল বাবা জুলফিকার, তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, তুমি বলবে আমি বাবুর্চির ছেলে। মানে অহংকার মুক্ত। আমি বড় হুজুর, আমি বড় মৌলানা, আমি বড় জ্ঞানী, আমার টাকা আছে, আমার বংশের আছে, আমার পয়সা আছে, আমার ক্ষমতা আছে, আমার লোক আছে, আমার জলসা আছে, আমার গাড়ি আছে। আল্লাহর কাছে এসবের মূল্য কিছুই নেই। আমার ভাইরা, আমি আর আমার মানি হলো অহংকার। আমি বলেও কিছুই নাই, আমার বলেও কিছু নাই। সাদ্দাতের কম সম্পত্তি ছিল নি, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? যখন দাউদ নবী বলল সাদ্দাত আল্লাহকে এক বলে মেনে নে, সাদ্দাত বলল কেন আল্লাহকে এক বলে মানলে আল্লাহ কি দেবে? দাউদ নবী বলল সাদ্দাত আল্লাহ তোকে জান্নাত দেবে। সাদ্দাত বলল জান্নাত আবার কি জিনিস? দাউদ নবী জান্নাতের বর্ণনা শুনিয়ে সাদ্দাতকে শোনাতে লাগলো। সাদ্দাত সব শুনে নিয়ে বলল পরে ভেবে দেখবো, তুমি আপনি এখন যান। শয়তান পরে ভেবে দেখবো না, যেই না জান্নাতের বর্ণনা শুনলো ওর ভিতরে অহংকার। আমি আল্লাহ দেওয়া কেন জান্নাতে থাকবো? নিজের পয়সা আছে, নিজেই জান্নাত তৈরি করে নিজেই থাকবো। শুনছেন না? আমি কারো দয়ায় থাকবো না, আল্লাহ জান্নাতে থাকবো। নি কার জান্নাতে থাকবো? কথা বলছেন না, নিজের জান্নাত। এলাকার বড় মিস্ত্রি, বড় ইঞ্জিনিয়ার যেই ছিল তাকে ডাকা হলো। ঠিক দাউদ নবীর মুখ থেকে যা যা বর্ণনা শুনেছে, সাদ্দাত বলল এই রকম একটা ঘর আমার তৈরি করতে হবে। পারবে? বলে জি হ্যাঁ, জাহাপানা হয়ে যাবে, সময় দাও। টাইম দিয়ে দিল, অত মাসে অত বছরের ভিতরে কমপ্লিট দেবো। ঠিক কাজ মোতাবেক কথা মোতাবেক কাজ কমপ্লিট। বাচ্চা আপনার জান্নাত তৈরি হয়ে গিয়েছে। আপনি কবে উদ্বোধন ওপেনিং করবে? ডেট দেন, কবে যাবেন? বলল অমুক তারিখে ওপেনিং হবে। ঠিক আছে, সব রেডি। সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে। খোদার অর্ডার, আজরাইল সাদ্দাত যেন তার জান্নাত যেন দেখতে না পায়। ওর ক্ষমতা, ওর জান্নাত সব রয়ে গেল, ওকে দেখতে হলো নি। কথা ঠিক না ভুল বলে? পয়সা অহংকার কি হলো? কথা বলে না, কোন কাজে লাগলো? আমাদের গ্রামের কিছু কিছু লোক আছে, দুটো পয়সা করে বুক উঁচু করেছে। কি বুক উঁচু করছো? আল্লাহ মাফ করে। একটা আজকে একজনের সঙ্গে দেখা হলো, 1,27,000 টাকার মাসে ওষুধ লাগে। আজকে একজনের সঙ্গে দেখা হলো, কথা হচ্ছে, বলে এই ওষুধ এখন ডাক্তার বলেছে খেয়ে যেতে, কবে বন্ধ হবে এখন কিছু বলেনি। তবে আজকে একজনের সঙ্গে কথা হলো, মাসে 1,27,000 টাকার ওষুধ চলে। শুনে চিন্তা, আল্লাহ কি পয়সার গরম আছে, রাজার ভান্ডার শেষ হয়ে যাবে। কথা ঠিক না হুজুরে? আমার দাদুজান বলতেন ছোট হুজুর কেবলা, মেথরের অহংকার মানাই নেই। মেথরের যারা কাজ করে হুজুর কেবলা বলতেন তাদের অহংকার মানাই না। এখানে যদি বলেন হুজুর মেথর তো আমরা নয়, কে বলেছে নয়? মেথরের কাজও পায়খানা পরিষ্কার করা। আমরা ওই কাজ আজকে নিজের পায়খানাটাও পরিষ্কার করেছি না করি? একটু কথা বলে না? তাহলে আমরাও তো সব কি লোকগুলো কি বুবা না কি বুকা না কি আল্লাহ জানে, কথা বলতে পারে না। আমরা কি মেথর তো না? লজ্জা লাগছে বলতে? সেন্ট মাখছে, সাবান মাখতে পারে শীতকালে, ফাটাফুটি সব ক্রিম, ফরাল লাভলি না কি বলে বলো না রে বাবা, কি সব বলে, ফেরাল লাভলি, পন্স, তারপরে সেই নিভিয়া, তাই তো নাকি? এসব মাখা হচ্ছে। ভালো, আমি মাখা হারাম বলিনি, আমিও মাখি মাঝে মাঝে, ঠোঁট ফোট ফেটে গেলে, মুখ ফুক ফেটে গেলে, কিন্তু কিছুই দাম নেই, সব মাটির পোকার খোরাক।
কিতাবের ভিতরে এসেছে মানুষ যেই দিনে মারা যাবে ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কদিন পরে বললাম, এই জোরে বলেন, 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। চলো আমি তোমাকে দেখিয়ে দেবো, যদি বিয়াদবি না হয়, গুনাহ যদি না হতো, আমি তোমায় দেখিয়ে দিতাম। আমার বিশ্বাস কিছু কম বেশি 800 বছর আগে খাজা হুজুর আমাদের ছেড়ে চলে গিয়েছে। যদি কবর খোঁড়া যায় যেত, কালকে আজমিরে আপনাদের নিয়ে কবর খাজা হুজুরের খুঁড়ে দেখিয়ে দিতাম। খাজা হুজুরের কবরটা 800 বছর আগে যেমন আল্লাহ একই ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? বিশ্বাস হয় না? হয় না? কার কার হয় হাত তোলেন যে হুজুর আমাদেরও হয়। আবার শয়তানরা বলছে খাজা হুজুরের মাজারে নাই কি লিঙ্গ নাকি মন্দির বেরিয়েছে, এই খবর পাওনি নাকি? এই দুদিন আগে 2-3 দিন ওটা নিয়ে হাইকোর্টে কালকে নাকি শুনানি হলো। আল্লাহ মাফ করে। কি চলছে? খবরদার, ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে না, ধ্বংস হয়ে যাবে। কথা বুঝলে? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুহাম্মাদিরা, আল্লাহর ওলির আলা শুধু মরে জিন্দা নয়, আমরাও মরে জিন্দা হতে পারবো না, পারবনি বলেন? আচ্ছা, ওই খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, ইনারাই শুধু মরে জিন্দা হবে, আমরা পারবনি? একটু কথা বল। আমাদেরও এই মরণ হবে না? হবে না? কি করতে হবে? বাঁদরের মতো ঘুরতে হবে নাকি? ইডাল উডাল ইডাল উডাল মেলায় গিয়ে ঘুরতে হবে, নাগরদোলনা চাপবে, মদ খাবে, তাড়ি, সিনেমা, জুয়া, হারাম, কথা বলে, পণ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, এসব করলে এই জান্নাত চলে যাবো, তাই তো নাকি? বলছে হ্যাঁ। এই হলুদ জামাটা খ্যাপা না কি বলতে, এসব করলে জান্নাতে যাবে? কি তাই ওয়াজ করছি, এত কিছু খুলে খালে বললুম এসব করলে জান্নাতে যাবে, বলছে হ্যাঁ। এসব করলে যদি জান্নাতে যায়, তাহলে জাহান্নাম কি করলে যাবে? কে জান্নাতি কে জাহান্নামী আমার বলার ক্ষমতা নাই। কে জান্নাতি কে জাহান্নামী এই মালিয়ারি লোকেদের বলার ক্ষমতা নাই। ও নবী উম্মতিরা, কে জান্নাতি কে জাহান্নামী নিজে নিজে বুঝবার উপায় আছে না নাই বলেন? যে আমি কোন পথে হাঁটছি, জান্নাতে না জাহান্নামের, কথা ঠিক না ভুল বলেন? আপনারা এবং আমি আমার নিজের, আপনারা আপনাদেরটা বুঝার ক্ষমতা আছে না নাই? একটু কথা বলে যে আমরা কাজটা কি করছি, জান্নাতের করছি না জাহান্নামের করছি? আল্লাহ মাফ করে। সেই জন্য আমি ভাইদের বলবো, মায়েদের বলবো, মায়েরা, আজকে একজন এলো, এসে বললো হুজুর একটু মুড়ি ধর, আল্লাহর কসম খেয়ে বলি, আমডাঙ্গায় বাড়ি, ছেলেটা রন্ধনগাছা বলে একটা জায়গা আছে, আমডাঙ্গা থানা, ইয়াং ছেলে, দেখলাম এখন সব দাঁড়ি টাড়ি রেখে ফেলেছে। বললো হ্যাঁ তুমি বহুদিন আসোনি। দেখলাম, বলো হুজুর আসা হয়নি, আর আমরাও তো একদিন মরবো, এতদিন তো গুনাহ করলো, বয়স আমার বয়সী হবে। বললো হুজুর এতদিন তো জোয়ান ছেলে, গুনাহ করে ফেলেছি অনেক, আর হুজুর মন চাইছে না, এবারে যেন একটু দিনের রাস্তায় যেতে মন যাচ্ছে। এগুলো খুব ভালো জিনিস। হুজুর নামাজ পড়ি, আল্লাহ করে 2-1 নামাজ কাজে মাঝে কাজা হয়ে যায়, কাজা হলে হবে না, পড়তে হবে না। হুজুর আমি এমন জায়গায় কাজ করি, সব আমার পাশের লোকেরা সব মদ খায়। আমি বললাম সে তারা খাই, তাদের গুনাহ তারা বুঝবে, তুমি সাইটে যে নামাজ পড়ে নেবে, কথা ঠিক না হুজুরে বলে? মদ খাই বলে তোমাকে তো নামাজ কাজা করলে হবে না। বললো আমি যাদের সঙ্গে কাজ করি তারা সব ওই রুমে না ওই জায়গায় বসে মদ খায়। আমি বললাম তুমি সাইটে বাইরে বেরিয়ে নামাজ পড়লে। আল্লাহ জমিনটা সব নামাজ পাঠি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বললো হুজুর এই বায়াত,
আমি বললাম অন্য অন্য সব মুরব্বীদের নাম বললো, চাচাদের। না হুজুর, আমি আপনার কাছেই হব। সেও হবে, আমিও করবো নি, সেও ছাড়বে না। শেষবেলায় আবার বায়াত করে নিল, দিয়ে তরিকার সবক দিয়ে দিলাম। আমার তরিকার বই আছে, বিক্রি বই নয়, ফ্রিতে দিই। পয়সা নিয়ে যে 10 টাকা 15 টাকা 20 টাকায় বিক্রি করি, ফ্রিতে দিই। ওই বই দিয়ে বললুম আমল করবে। ঈশা ফজরের 100 বার দরুদ শরীফ, হ্যাঁ, চিশতিয়া তরিকার সবক। ওকে বলে দিলাম ঠিকভাবে আমল করবে। আমার মনে আছে কালিমুল্লাহ হুজুর যখন আমাকে মুরিদ করে বললেন, বাবা আমল করবে বাবা, আর ঠিকঠাক ভাবে আমল যদি করতে পারো 41 দিনের ভিতরে আল্লাহর রাসূলের জিয়ারত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে নিজে বলেছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এ বাবা এই আমলটা করো, আর তুমি যদি ঠিকঠাক ভাবে করতে পারো হুজুর পাকের দিদার আল্লাহ মিলাবে। ফুরফুরা সিলসিলা ভাই আমরা চিনতে পারি। আমার কথা বুঝলেন না? আমল করুন, আমল ছাড়া জিন্দেগি আপনি আগাতে পারবেন না। গুনাহ হয়ে গেছে তা বলে করেই যাবেন তা নয়, তওবা করে ফিরে আসেন। একটু নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আবে সুলতানে এ মদিনা, মহব্বতে वही ओ सकीना, नूर से मामू और सीना, मिस्क से बेहतर आपसीना, या नबी सलामो, या रसूल सलाम, या हबीब सलाम। नबीजी रब्बा अब्दुल्लाह, नबीजी रम्मा आमेना, नबीजी दुदुमा हालिमा, नबीजी रौजा सोनार मदीना, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सालावातुल्लाह। সকলে বসে যান। বালাগাল ওলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি, হাসরাতু জামিয়ু ওয়াকসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই বসে যান, তাবারুক দেয়া হবে। মাশাআল্লাহ, লোক অনেকটা প্রায় ভর্তি হয়ে গেছে। এসে মনটা খারাপ হয়ে গেছিল যে আল্লাহ মালিয়ারি জলসা, আর আজকে 3টে পাশে জলসা হচ্ছে, তাই তো নাকি? এই পাশেই জলসা হচ্ছে, দেউলি বাজার। এখান থেকে 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটারও হবে না। মাইকের আওয়াজ এসছে এখানে। এখানে আমি এরা আমায় বলেনি, আমি মাই আর এক জায়গায় জলসা বলছে, হুজুর পাশে। কথা বুঝলেন না? একই ডেটে পড়ে গেছে, কিছু করার নেই। তারপরেও আলহামদুলিল্লাহ উঠে তো দেখলুম এই মজলিসের অর্ধেকেরও লোক কম। আলহামদুলিল্লাহ, এখন তো প্রায় পিছনের লোক চলে গেছে যেন শেষে। আল্লাহ শুকরিয়া।
কি আল্লাহ যাতে রাজি, আমরা লোক হয়েও কিছু লাভ নেই, কাজের লোক হলে লাভ। কথা ঠিক না হুজুর? হ্যাঁ, দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল ভালো। হাই সাহেবের ছেলে আল্লাহ খায়। হাই সাহেব বলছে হুজুর আমার ছেলেটাকে একটু নামাজের কথা বলে, জলসার সেক্রেটারি, হ্যাঁ একটু নামাজ পড়তে হবে। বলে ইনশাআল্লাহ। হাই সাহেব বললো হুজুর আমার ছেলেটাকে একটু বলে। কমিটি ভাইরা নামাজ পড়বে, নামাজ না পড়লে কি হবে? কি আছে নামাজ তো পড়া, এটা আর অন্য কিছু নয়। ঠিক যদি চেষ্টা করেন ঠিক হবে। কথা ঠিক না? আমাদের হয় না, আমরা তো রাত বিরোধ এদিক ওদিক যাই, ছোটাছুটি করি, জলসা করি। হ্যাঁ মেহমানজন, আমার ঠিক নামাজের চেষ্টা করলে ঠিক হয়ে যাবে। কি কথা ঠিক না ভুল বলে? মানুষ অভ্যাসের দাস। কি বললাম? মানুষ অভ্যাসের দাস, ঠিক হয়ে যাবে, আল্লাহ কবুল করে। হ্যাঁ এই যে মালিয়ারি জলসা আল্লাহ করে আমার সব সোনার ভাইগুলো করে, আমার সোনার ভাইয়েরা সব করে। কমিটির ছেলেরা এরা তো সব জোয়ান। কথা বলেন নে মুরব্বি, চাচা কথা বলে, চুপ করে। সব জোয়ান ছেলে, চলা চাল চলনে হয়তো ভুল হয়ে যায়, হতেই পারে, মানুষ যে তারই ভুল হয়। কথা ঠিক না ভুল জোরে বলে? এই যে এরা এত বছর ধরে জলসাটা চালাচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? একটু কথা বলে না, কেমন খুশি, অল্প না বেশি? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। এই জলসাটা 2025 সালে হবে না বন্ধ হবে? কারা কারা বন্ধ করবেন, কারা খুশি আছেন হাত তোলেন তো। এনারা সব বন্ধে হলে খুশি হয়, বুঝতে পারে। আমি বলেছি যে কারা এই জলসা বন্ধ করবেন খুশি আছেন হাত তোলে, হাত তুলে জলসা বন্ধ আরো বড় করে হবে। কারা চাইছেন হাত তোলেন তো, দুটো হাত তোলে। নারী তাকবীর, নারী তাকবীর। মালিয়ারির বাৎসরিক সালে সবাব, নারী তাকবীর। আমি গুনাহগার, আমার হাত দিয়ে এই জলসা আরম্ভ, আমার হাতে এই জলসা 10 বছর আগে, তাই তো? 10 বছর আগে আমার হাতে এই জলসাটা আরম্ভ হয়েছে। কথা বললেন না? হ্যাঁ আল্লাহ কারে কিছু চাইবো, আপনারা দেবেন তো নাকি? সব তো আমার মুজাদ্দিদুল জামানের পাগল মুরিদ। আল্লাহ কারে আপনারা আমার চাচা, আপনারা আমার ভাই, এই একসঙ্গে যেমন মালিয়ারিতে বসে আছি, ইনশাআল্লাহ দাদা হুজুর কেবলার সঙ্গে জান্নাতেও থাকবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না, আরো জোরে হবে না? আশা আছে না নাই? আল্লাহর ওলিরা মরে গেছে, আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছে না দেয়নি? দেবে না দেবে না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। এই জলসা সামনে বছরের জন্য এতগুলি আল্লাহর বান্দা আছেন। আমি একটা ভাইয়ের কাছে 5000 টাকা দাবি করেছি, কেউ দিতে পারবেন? এই করছি হাত নামা। 5000 টাকা একজন কেউ দিতে পারবেন? আমি একজনের কাছে লোক বলে আমি একটা দাবি করেছি 5000 টাকা। মালিয়ারি গ্রাম, মালিয়ারি গ্রাম এটা। আমি একটা দাবি করেছি, একটা। আল্লাহর কেউ বান্দা আছে যে হুজুর আমি 5000 টাকা দেব? আমি তার নাম ধরে খাস করে দোয়া চাই। বল, আমার হাজী সাহেবের ছেলে, আল্লাহ কারে কি নাম? মোহাম্মদ আইনুল হক মোল্লা, আমার হাজী সাহেবের ছেলে। আল্লাহ কারে 5000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? এই জোরে কথা বলেন না, জোরে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? কেমন খুশি একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমার হাজী সাহেবের ছেলে 5000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করো, মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন। সকলে বলুন আমিন। আর একটা যেন ভালো বউ মিলিয়ে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না ভুল গো? হ্যাঁ এটা ভুলে গিয়েছিল, আল্লাহ মিলিয়ে দেবে। বলে ইনশাআল্লাহ। হ্যাঁ বলে। আর একটা আছে 5000 2 নম্বরে, আমার হাই সাহেবের ছেলের জুড়া
হাই সাহেবের ছেলের জুড়া আর একজন হবে। যদি বলেন যে হুজুর পয়সা আল্লাহ মিলাবে, পয়সা কে দেবে? আল্লাহ মিলাবে। বলে আপনাকে জলসা হলি 5,000 দিতে হবে তা নয় তো, আপনি থেকে থেকে দেবেন। এই পরের মাসে 500 দিলেন, 300 দিলেন, 400 দিলেন, দিয়ে কমিটি কাছে শোধ করে দেন। কি একটা লাঠি মট করে ভেঙে যাবে, 10টা লাঠি কথা বলে ভাঙতে কষ্ট হবে। বলে আল্লাহর কেউ বান্দা আছে আর একটা 5,000 হবে, মালিয়ারি জলসা, মালিয়ারি জলসা আল্লাহ খেলে, মালিয়ারির লোকেরা দানি আল্লাহ খেলে। বলেন আল্লাহ রাস্তায় আর একটা 5,000 হবে না। আর একটা পয়সাওয়ালা লোক, শুধু পয়সা পয়সা, শুধু পয়সা থাকলেই যে পয়সা দান করবে তা নয়, দিল থাকলেও দান হয়। কথা ঠিক না ভুল জোরে বলে। এই আসাম যাব জানুয়ারির 31 তারিখ, দোয়া করবেন। আব্বা যাবে জানুয়ারির 17, ডিসেম্বরের 17, আর আমি ডিসেম্বরের 31 তারিখে আসাম চলে যাব। সেখানে জলসাই কালেকশন হয়, 10টা গরু, 12টা গরু, 14টা গরু, শুধু গরু ওঠে। কারা দেয় জানেন? যদি বলে হুজুর ধনীরা দেয় না, বেশিরভাগ যারা গরু দেয় তারা সব 600 টাকা 500 টাকা রোজে কাজ করে, এরা দেয়। আমার কথা বুঝতে পারলেন না? দিলটা বলে 5,000 টাকা আর একজন হবে। আল্লাহর আর একটা বান্দা নেই মালিয়ারি, এটা কি পাড়া? তেতুলতলা মোল্লা পাড়া। আর একটা আল্লাহর বান্দা নেই, 5,000 টাকা দেবে, একজন দিল। আর একজন হবে যে হুজুর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে, দেনেওয়ালা লোক অনেক আছে, দেনেওয়ালা লোক অনেক। আর একটা চাইছে, আর একটা হবে আল্লাহর কোন বান্দা নেই। যদি বলে একটু কমিয়ে দেন, আচ্ছা 2,000 কেউ দেবে? 2,000 অনেকটা কমিয়ে দিয়েছি। 5,000 একটা চেয়েছি, যাক আল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাই সাহেবের ছেলে 5,000 দিয়েছে। আর কেউ আছে 2,000 দেবে? 2,000 দেনেওয়ালা কেউ নেই। 1 বছর পর বলেন আল্লাহ রাস্তায় কি আছে? এতগুলি মানুষের আছেন, 2,000 টাকা একজন হবে না? যখনই দান করবে মা বাবার দিকে লক্ষ্য করে দান করবে। অনেকের মা বাবা আজকে কবরের মধ্যে পড়ে আছে, তারা জীবনে আসবে না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে, আর তারা কোনোদিন আসবে না। তারা সব ছেলে পুলেদের মুখের দিকে চেয়ে আছে, আল্লাহ দুনিয়ায় আমার ছেলে পুলে নাতি পোতাদের রেখে আসলাম। কেউ আল্লাহর বান্দা আছেন এই মালিয়ারি জলসায়? সেই জনম দুঃখিনী মা, সেই জন্মদাতা বাপের দিকে লক্ষ্য করে 2,000 টাকা দেনেওয়ালা কোন সন্তান নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপ মায়ের কথা বলতে গিয়ে একজন ভাইয়ের মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ ভাই নাম বলতে চাই না, তার মা আজকে কবরের মধ্যে শুয়ে আছে। কি অবস্থায় আছে জানে না। সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। আল্লাহ যদি ওনার আম্মা জানে কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মা জানে কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। আর কেউ আছে 2,000? কত টাকা কত দিকে চলে যাচ্ছে। যদি বলো মা বাপ মরে গেছে, আমরা দিয়ে কি করব? আল্লাহ না করে আমরা চলে গেলে আমাদের ছেলেরাও দেবে না। যেমন করব তেমন ফল পাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেখ ভাই 2,000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করো, মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ পাক হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ ওনাকে
5 ওয়াক্ত নামাজি করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2000 টাকা বাবা মা দাদু দাদি লেগে দেন, তারা সব কবরে শুয়ে শুয়ে এতিমের মতো করে তারা কাঁদছে, আল্লাহ আমার দুনিয়াতে ছেলে ফুলে নাতি পোতা এদের রেখে আসলাম, আল্লাহ এরা আমাদের জন্য কি চাই কি করে। আল্লাহর কোনো বান্দা নেই সেই মরা মা বাপের জন্য 2000 টাকা দিতে পারবেন না?